কাবা ঘরকে সামনে রেখে দোয়া করলো, ও রব, আমরা জানি এই ঘরের মালিক তুমি। এই আব্রাহা এই ঘরকে ধ্বংস করবে, তার মোকাবেলায় তোমাকে ছাড়া আমরা আমাদের কাউকে আর উপযুক্ত পাই না। কথাটা কেমন বলেছে দেখেন, যে এই আব্রাহার সামনে আমরা আমাদের কাউকে উপযুক্ত দেখি না, যে তুমি তো পৃথিবীর সব শক্তির চেয়েও তুমি স্রষ্টা, তুমি পারো এটাকে টেকাল দিতে, এটাকে কি রক্ষা করতে। বলে এই আব্রাহার বাহিনীর সামনে আমরা সবাই তো চোপ, তোমার ঘর তোমার কাছে আমানত দিয়ে গেলাম, এই ঘর যদি তোমার হয় তাহলে শোনো, তুমি তোমার কুদরতে এই ঘরকে রক্ষা করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব চলে গেল পাহাড়ে। হস্তি বাহিনী এবার চলে এসেছে। একদিন পরে আস্তে আস্তে সময় নিয়েছে, আব্দুল মুত্তালিব দেখার জন্য আসতেছে, ওইদিকে হস্তি বাহিনীও সামনে আগাচ্ছে। সবার সামনে যে হাতিটা ছিল, এই হাতিটা যেখান থেকে হারাম শরীফের অবস্থান শুরু, এর একটু আগে এসে হাতিটা বসে পড়েছে। কি করেছে? আর সামনে যায় না। অনেক চেষ্টা করেছে তারা, অনেক আঘাত করেছে, মারধর করেছে এই হাতিকে উঠানোর জন্য, কারণ এটাই হলো সবার প্রধান। হ্যাঁ, দেখবেন প্রশিক্ষিত যে ঘোড়া, হাতি, কুকুর এগুলো যাই থাকুক, এদের মধ্যে যদি কাউকে প্রধান করা হয় এটা তারা বুঝতে পারে, মানে তার নেতৃত্বে বাকিরা কি চলে। এখন এই হাতি ছিল এদের মধ্যে প্রধান এবং সবচেয়ে শক্তিশালী। এই হাতি না আগানো, এই হাতির কোনো অসুবিধা হওয়া মানে তাদের একটা অনেক বড় পতন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আব্রাহা এই ঘরকে ধ্বংস করতে এসেও কিভাবে ব্যর্থ হয়েছে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরাতুল ফিলের মধ্যে বাদশাহ আব্রাহার এই যে এসেছিল এবং আবাবিল পাখির মাধ্যমে সামান্য পোড়ামাটির কঙ্কর নিক্ষেপ করে আল্লাহ তাআলা এই বিশাল হস্তি বাহিনীকে প্রায় 60,000 সদস্য নিয়ে এসেছিল। 60,000। সেই জমানায় 60,000 সৈন্য মানে কি চিন্তা করা যায়? সেই জামানায় 60,000 সৈন্য মানে চিন্তা করেন। এবং 17টির কথা আছে যে হস্তি বাহিনী মানে হাতি নিয়ে এসেছে যেন কাবা ঘরকে কি পিষে দিতে পারে। আল্লাহ তাআলা তার কুদরতে এই ঘরকে তার ঘরকে রক্ষা করেছেন, এই বাহিনীকে ধ্বংস করেছেন। এটা হলো 570 খ্রিস্টাব্দের দিকে। বলেন কত? 570 খ্রিস্টাব্দে। তখন আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এই ঘরকে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। তিনি তখন আরবের লিডার, নেতা। এই সময়ে ইয়ামেনের শাসক নাম ছিল আব্রাহা, তার শাসন স্থল ছিল ইয়ামান। এই ইয়ামানের শাসক সে ছিল খ্রিস্টান। সে একটা গির্জা নির্মাণ করেছে অনেক সুন্দর করে, চমৎকার, অনেক হাইপাই করে। তার ধারণা ছিল মানুষ সারা পৃথিবী থেকে মক্কায় আসে কাবা ঘর জিয়ারত করার জন্য, কাবা তাওয়াফ করার জন্য। হ্যাঁ, আমি এত বড় গির্জা বানিয়েছি, আমার এটাকে কেউ তাওয়াফ করতে আসে না, দেখতে আসে না। এটার প্রতি মানুষের তো উদাসীনতা, অবহেলা, অলসতা। অথচ কাবা ঘরকে দেখার জন্য, তাওয়াফ করার জন্য, সম্মান করার জন্য সারা পৃথিবী থেকে মানুষ কত কষ্ট করে পায়ে হেঁটে ছুটে আসে। সেই সময় তো উড়োজাহাজ এরকম, তারপরে জলজাহাজ এগুলো কিছুই ছিল না, ঠিক না? তো মানুষ অনেক কষ্ট করে আসে। এটা দেখে আব্রাহার হিংসা হলো। সে চাইলো যে আমার এখানে যেন মানুষ আসে, আমি কাবা ঘরকে কি করব? ধ্বংস করে দিব। এবার আব্রাহা তার এই গির্জাকে আরো সুন্দর করলো, কাবাও একটা নির্মাণ করলো, করে এলান করে দিল, এখন থেকে তোমরা সবাই আমার এখানে হজ করতে আসবে, তাওয়াফ করতে আসবে, দেখতে আসবে। কাবায়, মক্কায় আর কেউ যাওয়ার প্রয়োজন নাই। তো মানুষ কি তার কথা শুনে? বাস। তো সে এবার প্ল্যান নিল যে আমি মানুষকে যেহেতু ফেরাতে পারছি না, আমি আমার এই বাহিনী নিয়ে গিয়ে, হস্তি বাহিনী নিয়ে হাতিদের মাধ্যমে এই ঘরকে এমনভাবে পিষিয়ে দিব, এই ঘরের কোনো চিহ্ন যেন না থাকে। মানুষ তাহলে আর কার কাছে যাবে, কি তাওয়াফ করবে? বাস, সে এবার তার হস্তি বাহিনী নিয়ে কি রওনা হলো, 60,000 সৈন্য সাথে। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহর কি রহমত। যখন সে তার এই বাহিনী নিয়ে অগ্রসর হলো,
মক্কার কাছাকাছি আসলো। এর পথে অনেক দলের সাথে, অনেক গোত্রের সাথে তার সংঘাত হয়েছে। তারা কেউ এখানে প্রবেশ করতে দেয়নি, কারণ যদিও সেটা জাহেলি যুগ ছিল, হ্যাঁ, সবাই মুশরিক ছিল, কিন্তু কাবা ঘরকে সবাই ভালোবাসতো। কাবা ঘরকে সবাই কি করতো? ভালোবাসতো, মহব্বত করতো। যখন এই বাহিনী নিয়ে এসে কাবা ঘর ধ্বংস করার জন্য আসতেছে, অনেকেই তাকে বাধা দিয়েছিল, কিন্তু তার এই বিশাল প্রশিক্ষিত বাহিনীর কাছে সবাই পরাজিত হয়েছে। এরপরে একটা সময়ে এই বাদশাহ আব্রাহা মক্কার কাছাকাছি চলে এসেছে। সবার কাছে খবর পৌঁছিয়ে দিয়েছে। এই আব্রাহার প্রতিনিধিদেরকে পাঠিয়ে পাঠিয়ে গোত্রে গোত্রে সব নেতাদের কাছে সংবাদ দিয়ে দিয়েছে। বলে, শোনো মক্কাবাসীরা, শোনো, তোমরা যদি আমার সাথে সংঘাতে লিপ্ত না হও, আমার মুখোমুখি না দাঁড়াও, তোমাদের কারো কোনো ক্ষতি করব না। আমি এসেছি এই ঘরকে ধ্বংস করার জন্য। এই ঘরকে নিশ্চিহ্ন করেই আমি চলে যাব, তোমাদের কারো কোনো ক্ষতি আমি করব না। যখন সবার কাছে এই সংবাদ পৌঁছে গেছে, আব্দুল মুত্তালিবের কাছেও এই সংবাদ পৌঁছলো। তার প্রতিনিধি দল এসে যখন শুনলো আব্দুল মুত্তালিব এটা রক্ষণাবেক্ষণ করে, মক্কার প্রধান নেতা, আব্দুল মুত্তালিবের অনেকগুলো উট পাল ছিল। এই আব্রাহার বাহিনী প্রতিনিধিরা এই সব উটগুলো নিয়ে চলে গেল কার? আব্দুল মুত্তালিবের। আব্দুল মুত্তালিবকে বলল, শুনেন, আপনাকে আমরা একটা শান্তি প্রস্তাব দেই, আপনি আসেন আমাদের নেতার সাথে, আব্রাহা, হ্যাঁ, আমাদের যে নেতা প্রধান, তার সাথে কথা বলেন, সমঝোতায় আসেন, যেন আপনাদের কোনো ক্ষতি না হয়। তার প্রস্তাব গ্রহণ করে আব্দুল মুত্তালিব রহস্যজনকভাবে কি ঘটনা বোঝার জন্য, দেখার জন্য এবার গেলেন কার কাছে? আব্রাহার কাছে। আব্রাহার কাছে যাওয়ার পরে এবার আব্রাহা বলল, তোমাদের কারো আমি কোনো ক্ষতি করতে চাই না, আমরা কেবল এই ঘরকে ধ্বংস করে দিয়ে চলে যাব, তোমরা কেউ প্রতিরোধ করার চেষ্টা করো না। এবার আব্দুল মুত্তালিব তাকে উত্তর দিল, আব্রাহা, শোনো, তুমি যখন এসেছো এই ঘরকে ধ্বংস করার জন্য, তাহলে শোনো, এই ঘর তো আমার না, এই ঘর যার, তোমার হাত থেকে এই ঘর তিনি রক্ষা করবে। সুবহানাল্লাহ। এবার আব্দুল মুত্তালিব বলে, আব্রাহা, শোনো, আমার যে উট তুমি নিয়ে এসেছো এগুলো আমাকে ফেরত দাও। এবার আব্রাহা বলল, কি আশ্চর্য কথা, তুমি নাকি মক্কার নেতা, মক্কার লিডার, এই কাবা দেখাশোনা করা তোমার দায়িত্ব, তুমি তো দেখি একজন দায়িত্বহীন কেন? বলে, তোমার এই মূল্যবান ঘর আমি ধ্বংস করতে এসেছি, এটা নিয়ে তোমার কোনো প্রশ্ন নাই, তুমি কোনো প্রতিরোধ করার চেষ্টা করো না, তুমি তোমার উট নিয়ে ব্যস্ত। আব্দুল মুত্তালিব অনেক সুন্দর করে তাকে উত্তর দিয়েছে। বলে, শোনো, এই উটের মালিক হলাম আমি, এই জন্য তোমার কাছে উট চেয়েছি আমি, আর এই ঘরের মালিক হলো রব, এই ঘর রক্ষা করবেও তিনি। সুবহানাল্লাহ। এবার আব্রাহা তার উট দিয়ে দিল, তিনি চলে আসলেন। তিনি চলে এসে সবাইকে ঘোষণা করলেন, ও মক্কাবাসী, শোনো, আব্রাহা যে বিশাল বাহিনী নিয়ে এসেছে, হস্তি নিয়ে এসেছে, হাতি নিয়ে এসেছে, এই বাহিনীর সামনে আমরা গিয়ে দাঁড়ানোর কোনো সুযোগ নাই। তাহলে শোনো, আমরা বিশ্বাস করি এই ঘর হলো রবের, অবশ্যই এই বিশ্বাস আমাদের রয়েছে, তার ঘরকে তিনি অবশ্যই রক্ষা করবে, তোমরা সবাই মিলে সবাইকে নিয়ে পাহাড়ে চলে যাও। এবার সবাই মিলে পাহাড়ে চলে গেল। আব্দুল মুত্তালিব তিনিও কোথায় গেলেন? পাহাড়ে। তবে যাওয়ার সময় তারা কি সুন্দর একটা দোয়া করে গিয়েছে দেখেন। যাওয়ার আগে কাবার কাছে এসেছে, কাবা ঘরকে সামনে রেখে দোয়া করলো, ও রব, আমরা জানি এই ঘরের মালিক তুমি, এই আব্রাহা এই ঘরকে ধ্বংস করবে, তার মোকাবেলায় তোমাকে ছাড়া আমরা আমাদের কাউকে আর উপযুক্ত পাই না। কথাটা কেমন বলেছে দেখেন, যে এই আব্রাহার সামনে আমরা আমাদের কাউকে উপযুক্ত দেখি না, যে তুমি তো পৃথিবীর সব শক্তির চেয়েও তুমি স্রষ্টা, তুমি পারো এটাকে টেকাল দিতে, এটাকে কি রক্ষা করতে। বলে, এই আব্রাহার বাহিনীর সামনে আমরা সবাই তুচ্ছ, তোমার ঘর তোমার কাছে আমানত দিয়ে গেলাম, এই ঘর যদি তোমার হয় তাহলে শোনো,
তুমি তোমার কুদরতে এই ঘরকে রক্ষা করবে। এই কথা বলে আব্দুল মুত্তালিব চলে গেল পাহাড়ে। হস্তি বাহিনী এবার চলে এসেছে। একদিন পরে তা আস্তে আস্তে সময় নিয়েছে। আব্দুল মুত্তালিব দেখার জন্য আসতেছে, ওইদিকে হস্তি বাহিনীও সামনে আগাচ্ছে। সবার সামনে যে হাতিটা ছিল, এই হাতিটা যেখান থেকে হারাম শরীফের অবস্থান শুরু, এর একটু আগে এসে হাতিটা বসে পড়েছে। কি করেছে? আর সামনে যায় না। অনেক চেষ্টা করেছে তারা, অনেক আঘাত করেছে, মারধর করেছে এই হাতিকে উঠানোর জন্য, কারণ এটাই হলো সবার প্রধান। হ্যাঁ, দেখবেন প্রশিক্ষিত যে ঘোড়া, হাতি, কুকুর এগুলো যাই থাকুক, এদের মধ্যে যদি কাউকে প্রধান করা হয় এটা তারা বুঝতে পারে, মানে তার নেতৃত্বে বাকিরা কি চলে। এখন এই হাতি ছিল এদের মধ্যে প্রধান এবং সবচেয়ে শক্তিশালী। এই হাতি না আগানো, এই হাতির কোনো অসুবিধা হওয়া মানে তাদের একটা অনেক বড় পতন। তারা সবাই হয়রান হয়ে গেল, পেরেশান হয়ে গেল, অনেকভাবে চেষ্টা করলো তাকে উঠানোর জন্য, কোনোভাবেই উঠাতে পারে না। যখন এই হাতি সেখানে বসে গেল, সব হাতিগুলো পিছনে দাঁড়িয়ে গেল, বসে গেল, আর সামনে অগ্রসর হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা ওই দিক থেকে আবাবিল পাখিকে পাঠিয়ে দিল। সুবহানাল্লাহ। তাফসীরে এসেছে এগুলার মুখে ছিল পোড়ামাটির কঙ্কর, ছোট ছোট। কেউ বলেছে এত ছোট সরিষার দানা পরিমাণ ছোট ছোট পোড়ামাটির কঙ্কর এই পাখিগুলো মুখে নিয়ে এসেছে। মুখে নিয়ে এসে প্রত্যেকটা বাহিনীর সদস্যের মাথার উপরে ছেড়ে দিয়েছে। যখন মাথার উপরে ছেড়ে দেয়া হলো, দুই ধরনের বক্তব্য এসেছে। একটা বক্তব্য হলো মাথার উপরে ছাড়ার পরে মাথা ছিদ্র হয়ে, শরীর ছিদ্র হয়ে পিছনের রাস্তা দিয়ে এই পোড়ামাটির কঙ্করটা মাটির ভিতরে ঢুকে যায়, আর সাথে সাথে এই পুরো বাহিনী সব মাটিতে লুটিয়ে পড়ে। আরেকটা বক্তব্য হলো এমন, এই পাথরগুলো যখন নিক্ষেপ করা হয়েছে, যার যার গায়ে পড়েছে সাথে সাথে তারা মোমের মতো গলে গিয়েছে। মোম যেমন গলে এমন গলে গিয়েছে। বলা হয়েছে চুলকানি, এমন চুলকানি হয়েছে তাদের গায়ের গোস্তগুলো খসে খসে গলে গলে মাটিতে পড়া শুরু হয়ে গিয়েছে। তারা অস্থির হয়ে দিক বেদিক হয়ে এদিক সেদিক ছুটাছুটি শুরু করে দিল, পিছনে হটা শুরু করে দিল, পলায়ন করা শুরু করে দিল। আব্রাহা নিজেও তাড়াতাড়ি পালায়, তার গায়ের গোস্ত খসে খসে পড়ে। কিছু দূর যাওয়ার পরে আব্রাহা নিজেও ইন্তেকাল করে, তার বাহিনী সব কিছু মাটির সাথে মিশে যায়। এইভাবে একটু করেই আল্লাহ তাআলা তার এই ঘরকে রক্ষা করেছে। এই হলো হস্তি বাহিনীর ঘটনা। সূরাতুল ফিলের মধ্যে সংক্ষিপ্ত আছে। তাহলে আল্লাহর এই ঘরকে আল্লাহ কি কুদরত দিয়ে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। তো কিয়ামত পর্যন্ত আল্লাহ তার এই ঘরকে কি রাখবেন? অক্ষত রাখবেন।